চ্যাপ্টার 16.16 এর এসএসসি 2019 এবং 20 এর যেহেতু 21 এর পরীক্ষা এখনো হয় নাই, মানে 20 আর 21 এর জন্য আমরা যে টেস্ট পেপারটা রেডি করছিলাম সেই টেস্ট পেপারের আলোকে তোমাদের কোশ্চেন গুলা গ্রুপে দেওয়া হয়েছে। এখান থেকে কিছু সিকিউ এমসিকিউ কোশ্চেন আজকে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যে অঙ্কগুলো আমার কাছে একটু আনকমন মনে হচ্ছে এই অঙ্কগুলো একটু করি। 29 নাম্বার সিকিউটা একটু দেখো। 29 নাম্বার সিকিউ এ একটা ট্রফির কথা বলা হয়েছে। এটা একটা ট্রফি, মানে এই ট্রফিটার বিভিন্ন অংশ। নিচের অংশটা হলো আয়তাকার ঘনবস্তু, উপরের অংশটা হলো বর্গাকার, তারপরে হচ্ছে গিয়ে একটা বৃত্তাকার। বৃত্তাকার বললে ভুল হবে, মানে ফাঁপা গোলক আর কি। তো প্রশ্নে বলছে উপরের অংশের বাইরের পরিধি হচ্ছে 22 আর মাঝের অংশের পরিসীমা হচ্ছে 20। মানে উপরের অংশের বাইরের পরিধি বাইরেরটা আর মাঝের অংশের পরিসীমা 20। তো উপরের ট্রফির অংশের সবুজ ক্ষেত্রে, মানে এখানে যদিও কালার নাই, মানে বৃত্তটা হলো উপরে হলো সবুজ আছে, মাঝখানেরটা হলো লাল। উপরের সবুজ অংশের ক্ষেত্রফল লাল ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আর ট্রফিটির নিচের যে অংশটা আছে সেটা হলো একটা আয়তাকার ঘনবস্তু যাদের দৈর্ঘ্য প্রস্থে উচ্চতার অনুপাত 5:4:3, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10√2। তো প্রথমে কতে বলছে ট্রফিটির মাঝের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে। ভাইরা তোমাদের হয়তো মনে আছে উপরের সবুজ অংশের ক্ষেত্রফল লাল ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে এটা যেহেতু রেড, এটা রেড কালার, হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি, এটা হলো রেড আর এটা হলো গ্রিন। হ্যাঁ, কালারটা যেহেতু নাই আমি কালারটা বলে দিলাম, এই কালারটা গ্রিন আর নিচেরটা রেড। তো ভাইরা বাইরের পরিধি হচ্ছে 22 আর ভিতরের পরিসীমা হচ্ছে, মাঝখানের অংশের পরিসীমা হচ্ছে 20। তো না আমি একটু ভুল বলতেছি, সরি, লাল সবুজ তো মার্ক করা আছে। লাল হচ্ছে ভাইয়ারা মানে ভিতরের দিকটা আর বাইরেরটা হচ্ছে সবুজ। তো উপরের অংশের পরিধি দেওয়া আছে 22, মানে 2πr, আর মাঝের অংশের পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার। তো উপরের সবুজ অংশের ক্ষেত্রফল লাল ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। ওকে, মাঝখানে হচ্ছে এই যে ভেড়া, মাঝখানে হচ্ছে এই যে এইটা আছে, এটার পরিসীমা 20। তার মানে ট্রফির মাঝের অংশ তো খুবই সোজা, 4a = হচ্ছে 20, এর মান হইলো 5। তাহলে ক্ষেত্রফল কত হবে কে বলতে পারবা? 25। হ্যাঁ 25 হবে, এটা করার দরকার নাই আমার মনে হয়। খ নাম্বারে বলছে ট্রফিটির উপরের লাল অংশের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, আসো আমরা এটা একটু সলভ করি। খ নাম্বারটা, আর এই যে লাল অংশ, এটা হলো লাল অংশ, এই উপরেরটার ক্ষেত্রফল এই লাল অংশের ক্ষেত্রফলের ডাবল, আর এটার পরিসীমা হইলো 2πr, হইলো একটু পাই বড় হাতের আনতো, এটা হলো 22। তাহলে এখান থেকে আর এর মান ইজিলি বের করা যায় 2π। আর কত হয় জানা একটু বলো তো, একটু ক্যালকুলেটরে বের করে দেখো তো 22/2π কত হয়। মোস্ট প্রবাবলি 3.5 প্রায় হয়, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো প্রশ্ন যেটা বলছে যে বড়টা ক্ষেত্রফলটা পায়ের স্কয়ার হলো ছোটটা, মানে ছোটটা ব্যাসার্ধ আমি আমার ধরলাম, বড়টা হলো বড় হাতের আর। তাহলে পায়ের স্কয়ারটা হচ্ছে 2πr স্কয়ারের সমান, পাই কাটা 3.5 স্কয়ার ইকুয়াল টু 2 * r স্কয়ার। আর কত জানো? ক্যালকুলেটরে কেউ একজন বের করে আমাকে বলো আর এর মানটা কত। 3.5 স্কয়ার ভাগ 2 তার রুট করো। আরো সহজ করে দিই, 3.5 কে √2 দিয়ে ভাগ করো, কত হয় ক্যালকুলেটর? 2.47। 2.47। এটা হচ্ছে ভিতরের লাল অংশের ব্যাসার্ধ। ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও।
মানে অনেক বড় কোশ্চেনে হয় কি, মানে কোশ্চেনটা ধরতেও একটু প্রবলেম হয়। তো এখানে প্রশ্নে বলছে যে বাইরের অংশটা সবুজ আর ভিতরের অংশটা লাল। সবুজ কালি নাই আমার কাছে। তো যাই হোক, বাইরের অংশের পরিসীমাটা দেওয়া আছে। তো এখান থেকে আমি ব্যাসার্ধটা বের করে নিলাম। প্রশ্নে বলছে লাল অংশটার ক্ষেত্রফল সবুজ অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ, সরি, সবুজ অংশের ক্ষেত্রফলটা হচ্ছে লাল অংশের ক্ষেত্রফলের ডাবল। ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই আর স্কয়ার। তো এখান থেকে আমি লাল অংশের ব্যাসার্ধটা বের করে ফেলছি। সো গ নাম্বারে চলে যাচ্ছি আমরা। গ নাম্বারে বলা হয়েছে ট্রফিটির নিচের সমগ্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 5:4:3। তাহলে এ বি সি কত কত ধরবা? এটা 29 নাম্বার সিকিউ। খ করলাম, গ নাম্বারটা দেখুন। সংক্ষেপে করি, এ হলো 5x, বি হচ্ছে 4x, সি হচ্ছে 3x। তো প্রশ্ন মতে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কত ভেড়া? 10√2। কর্ণের দৈর্ঘ্য 25x স্কয়ার, 4x স্কয়ার, 3x স্কয়ার কত হয়? 50x স্কয়ার হয় 10√2। তো এটা রুট করলে হয় 5√2x আর 10√2। তো x এর মান হবে 2। x এর মান যদি 2 হয় তাহলে এটা 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। সমগ্রতলের ক্ষেত্রফল 2 * AD + BC + CA পাবা? ক্লাসের সবাই ভাইরা আমাকে জানাও সবাই এই বাকি পার্টটা করতে পারবা কিনা। তোমরা ভাইরা এখন মানে আসলে একবার তো মানে বইয়ের মোটামুটি আমরা সবগুলা টপিক পড়ছি। এখন অঙ্কগুলা করার সময় আমরা যদি নতুন নতুন অঙ্ক এই জিনিসগুলাকে একটু সলভ করার নিয়মটা বলে দিই, তাহলে কি নিজেরা সুন্দর করে করতে পারো? ক্লাসের সবাই? তাহলে আমার ধারণা তোমাদের যেটা হবে যে নিজেদের প্র্যাকটিসও হবে। আমি খাতায় করাই দিলাম, এতে লাভ হবে না খুব একটা। তোমরা টেস্ট পেপার সলভ করবা যখন, মানে এই যে আমি কোশ্চেন গুলো দিছি। তো আচ্ছা, একটা ভালো কথা তোমাদের বলছিলাম যে যেহেতু লকডাউন এখন খুলে গেছে, তোমরা এই সপ্তাহের আমি সময় দিতেছি বৃহস্পতি শুক্র শনি, আগামী বৃহস্পতিবার থেকে শুক্র শনি 3 দিনের মধ্যে যে কোনো একদিন শাহজাহানপুর কোচিং এ এসে তোমরা এই যে শর্ট সিলেবাসের উপরে যে আমরা টেস্ট পেপারটা দিব, এটা তোমরা চাইলে নিয়ে যেতে পারো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জেনারেল ম্যাথের একটা শীট হবে, হায়ার ম্যাথের একটা শীট হবে। অধ্যায় ভিত্তিক সিকিউ এমসিকিউ গুলো দেওয়া আছে। হার্ড কপি গুলো চাইলে তোমরা সংগ্রহ করতে পারো, আর সফট কপি গুলো তো আমি তোমাদের গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিতেছি। যদি তোমরা একান্তই না পারো তাহলে সফট কপি গুলো দেখে নিজেরা প্রিন্ট করে নিতে পারো। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। সো আমরা চলে যাচ্ছি পরের সিকিউতে। আমরা এমসিকিউ আজকে কিছুটা করব, লাস্ট ক্লাসে আমরা শুধু সিকিউ সলভ করছিলাম। আমি দেখতেছি আনকমন আর কি কি ম্যাথ আছে, আমি সেগুলো একটু করব। কমন হইলে করব না, কমন গুলো মোটামুটি করা হয়ে গেছে। আচ্ছা, এটা করতে যাচ্ছি 24 নাম্বার প্রশ্নে বলছে একটা সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে প্রত্যেকটা কৌণিক দূরত্ব 3 সেন্টিমিটার। সুষম অষ্টভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ বের করতে বলছে, খুবই সহজ। আর উপরের তথ্য অনুযায়ী সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের করো, আর ওই ক্ষেত্রফলের আলোকে, উদ্দীপকের আলোকে সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো ভাইরা এটা বইয়েরই একটা অঙ্ক, যেহেতু ইউজুয়ালি আমাদের পড়া হয় না, আমি করাই দিচ্ছি। সুষম অষ্টভুজ আঁকো একটা। সুষম অষ্টভুজ বুঝতে পারতেছো যে 8টা বাহু, প্রতিটা বাহু সমান। অষ্টভুজ আমরা নিয়মটা দেন, এই সোজা, আবার এই ABCDEF GH। অষ্টভুজ, কেন্দ্র, কেন্দ্র থেকে প্রত্যেকটা মাথা যোগ করো।
প্রত্যেকটা কোণ নির্ণয় করতে বলছে ভাইরা, প্রত্যেকটা কোণ কত হবে? কেন্দ্রটা ধরো ও, কোণ এ ও বি ইকুয়াল টু পুরো কোণটা 360, আর এখানে যেহেতু অষ্টভুজ তাহলে 8টা ত্রিভুজ হয়েছে, 8 দিয়ে ভাগ করো, প্রতিটা কোণ হবে 45 ডিগ্রি। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাইরা অষ্টভুজের কেন্দ্রের সাথে প্রত্যেকটা বাহু যোগ করলে কেন্দ্রে উৎপন্ন কোণ হবে 45 ডিগ্রি করে। ক্লাসের সবাই কি বুঝতেছো কিনা জানাও। ফাইন, এবারে চলে আসো ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব। কেন্দ্র থেকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। প্রশ্নে বলে দিচ্ছি 3 মিটার না সেন্টিমিটার, একটু দেখে আসো। সেন্টিমিটার। ওকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত হবে? আমরা সবাই জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল এর আগে আমরা পড়ছি হাফ ইনটু দুই বাহুর গুণফল ইনটু অন্তর্ভুক্ত কোণের সাইন, ও এ ইনটু ও বি ইনটু সাইন কোণ এ ও বি। ও এ 3, ও বি ও 3, সাইন 45 ডিগ্রি। সাইন 45 1/√2, 9/2, 1/√2 বর্গ সেমি। 9/2√2 কত হয় একটু বলবা? 9/2√2 কত হবে ক্লাসের সবাই বলো। নাইন বাই টু রুট টু কত হয় ভেরা? এটা 25 নম্বর, এটা 24 নম্বর থেকে। আমি একটু ক্যালকুলেটর দেখে নিচ্ছি। 3.18। ওকে 3.18, হ্যাঁ ঠিক আছে। তো এই অষ্টভুজের ক্ষেত্রফলটা কত হবে কে বলতে পারবা? এটা এওবি ত্রিভুজের ক্ষেত্রফল, তাকে 8 দ্বারা গুণ করলে আমি অষ্টভুজের ক্ষেত্রফলটা পাবো। সুতরাং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল 8 ইনটু 3.18 কত হবে একটু জানাও ভেরা? 25.44। 25.44 বর্গ সেন্টিমিটার, সোজা না? তো এটা 24 এর ক আর খ করে ফেললাম আমরা। গ নাম্বারটায় বলা হয়েছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। ক্লাসের কেউ কি বলতে পারবা সুষম বহুভুজের ক্ষেত্রফলের সরাসরি সূত্র আছে? কত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কত হবে? বহুভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা পারি a ইনটু n এর জায়গায় 8, a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই 8 বর্গ একক, তাই না? n ইনটু a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, n এর মান এখানে 8 যেহেতু এটা অষ্টভুজ। 180 কে 8 দিয়ে ভাগ করলে 2a স্কয়ার cot 22.5 ডিগ্রি বর্গ একক। প্রশ্ন মতে এইটা হচ্ছে আমার 25.44। তো মুছে দেই এই পার্টটা। প্রশ্ন মতে 2a স্কয়ার cot 22.5 ডিগ্রি ইকুয়াল টু 25.44। এই cot ওই পাশে গেলে কত হবে ভেরা জানো? tan হয়ে যাবে, বুঝতে পারো পাশের সবাই? cot ওই পাশে 1/cot মানে tan হয়ে যাবে। ক্লাসের কেউ কষ্ট করে একটু ক্যালকুলেশন করে এর মানটা জানাও আমাকে কত হয়। 25.44 গুণ tan 22.5 ডিগ্রি ভাগ 2, তারপরে রুট করো। একবারে বলো এর মান কত হয়। Sir, 2.3. 2.3 সেন্টিমিটার। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.3 সেন্টিমিটার।
সো ভাইরা পুরো অঙ্কটা কি বুঝতে পারছো? অষ্টভুজের অঙ্ক সাধারণত খুব একটা করা হয় না, এই কারণে আমি করাই দিলাম আর কি। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো পুরো সিকিউটা? ফাইন, আমরা ইসে করব, সিকিউ আরো করব। প্রতিটা অধ্যায়ের উপরে অধ্যায়ের আয়তন বুঝে আমরা এক্সট্রা ক্লাস মানে এইগুলা ক্লাসগুলা নিব। চ্যাপ্টার 16 এর ক্লাস ভাইয়া নিব 3টা। বলো ভাইয়া। গত ক্লাসে 14 নাম্বার ম্যাথটা পারি নাই। গত ক্লাসের 14 নাম্বার ছবিটা তুলে আমাকে একটু পাঠাও গ্রুপে। আমার কাছে ওই শীটটা এই মুহূর্তে নাই। হ্যাঁ, গ্রুপের ছবিটা তুলে আমাকে পাঠাও, আমি সলভ করে দেখাই দিব। ওকে, এমসিকিউ তে আসি আমরা একটু। আমরা মোটামুটি অনেকগুলো সিকিউ সলভ করছি, এমসিকিউ দেখি নাই। আসো এমসিকিউ গুলো একটু সলভ করে নিই। শেষ থেকে শুরু করতেছি। এখানে টোটাল 81টা এমসিকিউ আছে। বেরা, তোমাদের কাছে জানতে চাই, এখানে প্রথম থেকেই করি। 62 নাম্বার অ্যান্সার কত হবে কে বলতে পারবে? 62। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হাফ এবি সাইন থিটা, ঠিক আছে। কিন্তু ভাইয়ারা এই ক্ষেত্রফলটা কিন্তু পার্টিকুলারলি সব ত্রিভুজের ক্ষেত্রফল না, এটা স্যার শুধু একটা 3। সমদ্বিবাহু ত্রিভুজের। সো উত্তরটা হবে 1 আর 3, কারণ আমাকে এখানে বলে নাই যে ত্রিভুজটা সমদ্বিবাহু। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। কেউ একটু আমাকে বলো যে এইটার উত্তর কত হবে? 64 নাম্বার, বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল। বৃত্তের এসি দেওয়া আছে হচ্ছে 12, তার মানে ব্যাসার্ধ হচ্ছে তোমার 6। ভেরা, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা সবাই জানি থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে থিটা বাই 360 কত হয়? 1/6। তাহলে 1/6 ইন্টু পাই ইন্টু 6 স্কোয়ার, 6 কাটাকাটি গেল, একটা 6 পাই। 6 পাই ক্যালকুলেটরে কত হয় দেখি বুঝা যাচ্ছে? 18.85 হবে মনে হয়, তাই না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাইরা, তোমরা কি সবাই বৃত্তকলার ক্ষেত্রফল জানো? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে পাই ইন্টু 6 স্কোয়ার, আর 60কে 360 দিয়ে ভাগ করলে 1/6 হয়। তাহলে উত্তরটা হবে 6 পাই, মানে 18.85। ক্লাসের সবাই কি বুঝতেছো? এমসিকিউ করার জন্য তোমাকে একটু মানে সূত্রগুলা ভালো মতো মনে রেখে ক্যালকুলেশনও কিভাবে দ্রুত করা যায় এই বুদ্ধিটা থাকতে হবে। একটা সিলিন্ডারের কয়টা পৃষ্ঠতল আছে কে বলতে পারবে? সিলিন্ডারের পৃষ্ঠতল 3টা, জানো ভাইয়া? উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, মাঝখানে একটা বক্রতল। তার মানে সিলিন্ডারের পৃষ্ঠতল হচ্ছে 3টা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। সোজা, এগুলো মানে পড়ে লাভ নেই, যেগুলো একটু আনকমন সেগুলো দেখি। 67 আর 68, আমি উত্তর না বলে দিলে তোমরা আমাকে বলো। 1 মিনিট সময় দিলাম পুরা। এডিসি বৃত্তচাপের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? মানে এটা একটা অর্ধবৃত্ত অ্যাকচুয়ালি। তো অর্ধবৃত্ত যদি হয়, এটা ব্যাস হচ্ছে এসি হলো 25, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে 12.5। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ পাই আর স্কোয়ার। কত হবে জানো? হাফ পাই আর স্কোয়ার। ক্যালকুলেটরে একটু কষ্ট করে করো, কত গ হবে। গ হবে অ্যান্সার। ওকে, 245.44। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবিসিডি 11 অংশের ক্ষেত্রফল। ভেরা, তুমি তো এইটা পাইছো। এখন এই অংশটা, এটা যদি 25 হয়, এটা 20 হয়, আমি জানতে চাই এটা কত কে বলতে পারবা? খুব সোজা, 15 হবে। জানো, পিথাগোরাস দিয়ে করলে 15 হবে। 15 20, এটা তাহলে 25 হয়। তাহলে বলতো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত?
150 হবে মনে হয়, হাফ ইন্টু 10 20 ইন্টু 15, তাহলে 10 ইন্টু 15 150, 150 এর সাথে এই 245 যোগ করলে 395.44 হয় মনে হয়, তাই না? আমি কি ঠিক বলছি? 68 এর 1 ক্লাসের সবাই? জি স্যার। ফাইন, পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। আচ্ছা, সোজাগুলা করবো না, হ্যাঁ? আচ্ছা ভেরা, 69 এর অ্যান্সার কি হবে বলো? 5 4 3 ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে তলের ক্ষুদ্রতম তলের কর্ণের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম তল কোনটা বলো তো ভাইয়া? আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে ক্ষুদ্রতম তল কোনটা হবে? ক্লাসে কেউ কি বলতে পারবা? এইটা হলো ক্ষুদ্রতম তল, কারণ প্রস্থ আর উচ্চতা যেখানে আছে, তার মানে এই প্রস্থ আর উচ্চতা যদি 4 আর 3 হয়, তো এর কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে 5। তার মানে ক্ষুদ্রতম তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5, আবার দৈর্ঘ্যটাও 5। তাহলে কত গুণ হবে? ক্লাসের কে বলতে পারবা? 1 গুণ। বুঝতেছো কিনা আমি আরেকবার বুঝায় বলি। এই যে আয়তাকার ঘনবস্তুটা, এর মধ্যে সবচেয়ে ছোট তল যে এইটা, এটা কি বুঝতে পারো? এইটা আর এটা। সো প্রস্থ হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3, প্রস্থ 4 উচ্চতা 3, পিথাগোরাস দিলে কর্ণের দৈর্ঘ্য 5 হবে, আবার দৈর্ঘ্যটাও 5। তাহলে ক্ষুদ্রতম তলের কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্যের 1 গুণ হবে। ক্লাসের সবাই বুঝছো কিনা জানাও। জি স্যার। আচ্ছা, ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য খুব সোজা, 5 স্কয়ার 4 স্কয়ার 3 স্কয়ার, √50, 5√2 হয়। সো পরেরটা একটু দেখে নাও, 71 72 এগুলো মনে হয় পারবা, এটা করবো না। যেগুলো আনকমন আমি একটু দেখি, বৃত্তকলার ক্ষেত্রফল এগুলো পারবা। ওকে, এটা বলো, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার 24, এ কত হবে? এ স্কয়ার হচ্ছে 4, এর মান হবে 2 হবে। ঘনকের কর্ণের সমান ধার বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত? ঘনকের কর্ণ হচ্ছে a√3, তাহলে 2√3, যে 2√3 এর যদি বর্গ করো তাহলে হয় 12। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে, বলা হয়েছে একটা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 5 আর একটা কর্ণের দৈর্ঘ্য 8। সাপোজ আমি একটু বোঝানোর চেষ্টা করি, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার আর কর্ণের দৈর্ঘ্য যদি 8 হয়, তাহলে এতটুক 4 আর 4 হবে। সবাই কি বুঝতেছো? তাহলে এটা যদি 4 হয়, সমকোণী ত্রিভুজ অনুসারে ক্ষুদ্রতর কর্ণের অর্ধেক, এটা কত হবে? এটা আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা যেহেতু 4, এটা 5, পিথাগোরাস অনুসারে এটা 3 হবে। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্যটা হয়ে যাবে 6। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ভেরা, রম্বসের কর্ণের দৈর্ঘ্য এটাকে 8, 8 এর অর্ধেক 4 হয়েছে, আর এই বাহুর দৈর্ঘ্য হলো 5। তাহলে পিথাগোরাস দিয়ে এটা 3 হবে, 3 দুগুণে 6 হবে হচ্ছে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য। আর রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু 8 ইন্টু 6, 6 8 48, এর অর্ধেক হচ্ছে 24। বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো ভেরা? জি ভাইয়া। তাইলে এই তিনটার উত্তর দাও নিজেরা। 77 থেকে 79, একটু চিন্তা করো কত হবে। পিওসি, ওবি দেয়া আছে 12, রম্বস এটা ভেরা
ওইটা 90 ডিগ্রি যেহেতু দিচ্ছে, এটা রম্বস হবে। তো বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, খুব সোজা ভেরা। কেউ একজন আমাকে বলো যে ওসি 30 কত? বর্গ সেন্টিমিটার। ওসি হবে 12, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5, 30 বর্গ সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের পরিসীমা কত? একদম সহজ ভেরা, এটা যদি 12 হয়, এসি কত বলো তো ভাইয়া? 12 দুগুণে 24, তাহলে এটা 24, এটা 13, এবিও 13, যেহেতু এটা রম্বস। 13 13 26 আর 24, পরিসীমা হবে 50। বুঝতে পারতেছো ক্লাসের সবাই? এমসিকিউ গুলা খুব সুন্দর। এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু 10 ইন্টু 24, 120 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? বেরা জিনিসগুলা কি বুঝছো কিনা? এটা একটা রম্বস, রম্বস না হলে এটা 90 ডিগ্রি হবে না। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এই দুটো অবজেক্টিভ আমরা শেষ থেকে যেহেতু শুরু করছি, এটা লাস্ট পেজ। প্রশ্নে বলছে ভূমি যদি 8 হয়, তাহলে লম্বের দৈর্ঘ্য কত? লম্ব হচ্ছে 7 ইন্টু 8 বাই 8, 8 8 কাটা গেল, 7 থেকে 1 গেলে 6, লম্বের দৈর্ঘ্য হবে 6। তাহলে অতিভুজ কত হবে ভাইয়া? ভূমি 8, লম্ব 6, অতিভুজ কি 10 হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? আশা করি এটা বুঝে যাওয়ার কথা। পরবর্তী পেজে আমরা চলে যাব। এখানে অবজেক্টিভের আছে টোটাল 4টা পেজ। আমরা আসো সিরিয়ালি সলভ করার ট্রাই করি। এটা প্রথম পেজ। আচ্ছা, প্রথম পেজ থেকে কতগুলা ভালো অবজেক্টিভ আছে, হ্যাঁ, এইটা আমরা একটু তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করব। বেরা, তোমরা আমাকে বলো যে এইটা একটা ষড়ভুজ, ষড়ভুজের মোট কোণের পরিমাণ। তোমরা কি জানো যে একটা বহুভুজের মোট কোণের পরিমাণ কেমনে বের করে? 2n-4 সমকোণ। n হইল বাহুর দৈর্ঘ্য। বেরা বলো তো, n এর মান যদি 6 হয়, তাহলে কত সমকোণ হবে? ক্লাসের কে বলতে পারবা? n এর মান যদি 6 হয়, 2 ইন্টু 6 12, 12 থেকে 4 গেলে কত হইল? 8 সমকোণ। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? বহুভুজের এটা আমি বুঝি নাই। মানে সাপোজ একটা ত্রিভুজ, ত্রিভুজের বাহু কয়টা? 3টা। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত সমকোণ? n এর মান 3 বসায়া এটা বের করে ফেলো। n এর মান যদি 3 হয়, 3 দুগুণে 6, 6 থেকে 4 গেলে কত হয়? 2। তার মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সুষম হইতে হবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সূত্রটা কি জানি বলছিলেন? 2n-4 সমকোণ। 2n-4, এই যেটা একটা n বাহু বিশিষ্ট বহুভুজের সকল কোণের সমষ্টি 2n-4 সমকোণ। আমার কথা কি বুঝতেছো? ষড়ভুজ হইলে 8 সমকোণ হবে, n এর মান 6 বসায় দেখো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝতেছি। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে এই রিলেটেড একটা এমসিকিউ আমি এখন দিব। এটা যদি পারো তাহলে আমি ধরে নিব তোমরা ভালো বুঝতেছো। এই অবজেক্টিভটার অ্যান্সার কত হবে ঠান্ডা মাথায় বলবা। n বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কত? তোমাদের হেল্প করি। মোট কোণ কত বলতো? 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এইটাকে তুমি n দিয়ে যদি ভাগ করো, মানে সুষম যদি তোমার ষড়ভুজ হয়, তাহলে 6টা কোণের মানই সমান। 2n-4 ইন্টু 90 বাই n কত হয়? এখানকার কোন উত্তরটা হয় দেখো তো ভাইয়া। ক হয় না? দেখো তো একটু ভাইয়া, ক্লাসের সবাই কি বুঝতেছো? এই 2 কমন নিয়ে বাইরে নিয়ে যাও। n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n। আমি একটু বুঝায় বলি।
সাপোজ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। প্রত্যেকটা কোণ যদি সমান হয়, সুষম ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে 3 দিয়ে ভাগ করবা না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাই আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝছো এই পার্টটা? স্যার বুঝছি। মানে মোট কোণ হইল 2n-4 আর n দিয়ে ভাগ করো, n বাহু যেহেতু, তাহলে যতগুলা বাহু, ত্রিভুজ হলে 3 দিয়ে ভাগ করবা, চতুর্ভুজ হলে 4 দিয়ে, ষড়ভুজ হলে 6 দিয়ে, n বাহু বিশিষ্ট বহুভুজ হলে n দিয়ে ভাগ করবা। সো ভেরা এই অবজেক্টিভ গুলা কিন্তু খুবই কমন, মানে বোর্ড পরীক্ষাতেও আসছে। সো এগুলা তোমরা একটু শিখে রাখো, যেগুলো তোমাদের ইনশাল্লাহ পরীক্ষাতে কাজে লাগবে। আর যেহেতু মানে ভ্যাকসিনেশন অনেকটুকু আগে গেছে, আমার মনে হয় যে তোমাদের তোমরা হয়তো স্কুলটা পাবা। তো এখন সেক্ষেত্রে পরীক্ষার জন্য তোমরা অ্যাসাইনমেন্ট করতে থাকো। অ্যাসাইনমেন্টের ভিত্তিতে হয়তো তোমাদের দিয়ে দিল, মানে পরীক্ষার জন্য যেটা টেস্ট পরীক্ষার বদলে হয়তো অ্যাসাইনমেন্ট হয়ে গেল। কিন্তু এসএসসি পরীক্ষা আমার ধারণা তোমাদের অবশ্যই হবে, কারণ ততদিনে গভর্নমেন্ট মোটামুটি টিকার আওতায় সবাইকে নিয়ে আসবে। সো মানে টিকা ওয়ান্স দেওয়া হয়ে গেলে তখন কিন্তু স্কুল কলেজ না খোলার কারণ নাই, মানে তখন গভর্নমেন্টের উপর থেকে অনেকটাই প্রেশার চলে যাবে। মানে দোষ হইলে টিকার হবে, গভর্নমেন্টের হবে না, বুঝছো? সো তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটি আমি নিশ্চিত যে হবে। তো এই কারণে তোমরা পড়াটা মানে যে শর্ট সিলেবাসটা আছে ভালো করে পড়াটা চালায় রাখো। আমরা এখন রিভিশন যে কোর্সটা চালু করছি, এই কোর্সটায় আমার ধারণা তোমাদের মানে যত প্রবলেম গুলো আছে সিকিউ এমসিকিউ রিলেটেড, বইয়ের অঙ্ক, বইয়ের বাইরের অঙ্ক, সবগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করে ফেলব। মানে এমন বানানো অঙ্ক ইনশাল্লাহ থাকবে না যেটা মানে আমরা আলোচনা করব না, কারণ এখানে আমরা বিগত 2 বছরের টেস্ট পেপার নিয়ে আসছি। তো ওইগুলো আমরা মোটামুটি সলভ করব। সবাই বুঝতেছো আমার কথা? ওকে। কমন কোশ্চেন গুলা মানে এইগুলা নিয়ম হইলো ভাইয়া, এগুলার কিন্তু অ্যান্সার শিটও আছে। আমি তোমাদের বলছিলাম তোমরা নিজেরা সলভ করো, আমি তোমাদের সবগুলোর অ্যান্সার শিটও প্রোভাইড করবো, তখন মিলাই নিতে পারবা তোমরা। আচ্ছা, 1 নাম্বার অবজেক্টিভের অ্যান্সারটা একটু বলো তো দেখি, কে বলতে পারবা? চিন্তা করো, কয়েক সেকেন্ড ভাবো। তোমরা 30 সেকেন্ড সময় পাবা। সামান্তরিকের পরিসীমা 28, সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 4:3, মানে 4x আর 3x ধরো, তাহলে 2 × 4x + 3x কত? 14x। 14x = 2। তার মানে x এর মান 2 হবে। x এর মান যদি 2 হয় তাহলে 8 আর 6, তাহলে বলো তো যারা 2 সেন্টিমিটার হবে। ভেরি গুড। তারপরের অবজেক্টিভটা পারবা? আমি আনকমন গুলো একটু দেখি। হ্যাঁ, আচ্ছা 7 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a², 150। 150 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 150 ভাগ 6 কত হয় ভাইয়ারা? স্যার 25। 25। তাহলে এর মান হবে 5। এর মান যদি 5 হয়, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3। খ হবে। খ হবে। আচ্ছা হ্যাঁ, 5 × না, মানে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা হবে 8.66 হয় কিনা দেখো তো একটু ভাইয়া। 5 × √3, এটা মনে হয় 5√2 যতটুকু আমার মনে হয়। গ হওয়ার কথা না? 8.66 আসে। হ্যাঁ হ্যাঁ, 8.66 এ আসবে ভাইয়া, ঠিকই আছে। আচ্ছা, এই অবজেক্টিভটা কেউ পারবা কিনা? একটা বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3, অন্তবৃত্তের ব্যাসার্ধ 3, বর্গের বাহুর দৈর্ঘ্য কত? খুব সোজা প্রশ্ন ভাইয়া। বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি 3 হয়, বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? 6 হবে। বুঝতে পারো ভাইয়া? 6 হবে ক্লাসের সবাই, কারণ ব্যাসটাই হবে। বুঝি নাই। মানে অন্তবৃত্ত বুঝো নাই? সাপোজ একটা বর্গের ভিতরে সবগুলা বাহুকে টাচ করে গেছে অন্তবৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ 3, তাহলে ব্যাসটাই কি এক বাহুর দৈর্ঘ্য না? জি স্যার।
এটা 6 হবে, বুঝতে পারো? টেকনিক্যাল প্রশ্ন খুবই। পরবর্তী অবজেক্টিভে যাচ্ছি আমরা। আচ্ছা, কে কে আমাকে এই চিত্রটা দেখে অ্যান্সারটা বলতে পারবা? রাস্তার ক্ষেত্রফল কত? ঠান্ডা মাথায় বলবা। চারিদিকে 10, রাস্তার চওড়া 2 মিটার। ভাই আমি একটু বুঝায় বলি, এই বরাবর ক্ষেত্রফল কত? 10 × 2 20। এই বরাবরও ক্ষেত্রফল কত বলো তো ভাইয়া? 10 × 2 = 20। কিন্তু মাঝখানে যে পিচ্ছি একটা বর্গক্ষেত্র হয়েছে, এটা বাদ যাবে না? 4 বাদ যাবে। মানে এই বরাবর ক্ষেত্রফল হচ্ছে 10 × 2 = 20, কারণ কি 36 হবে অ্যান্সার। বুঝতে পারো ক্লাসের সবাই? ক্লাসের সবাই ব্যাপারটা বুঝে নিও যে এই যে 10 আর রাস্তার চওড়া 2, তার মানে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হচ্ছে 20, প্রস্থ বরাবর ক্ষেত্রফল 20। কিন্তু এইখানে প্রস্থ বরাবর ক্ষেত্রফলে একটা মাঝখানের বর্গক্ষেত্রটা বাদ যাবে, কারণ দৈর্ঘ্য বরাবরে আমি সেটা নিয়ে ফেলছি। তার মানে 2 স্কয়ারে 4, এটা বাদ যাবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আনকমন প্রশ্নগুলো একটু সলভ করি। এগুলো পারবা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এর মধ্যে আর আনকমন নাই। হ্যাঁ, আমি আনকমন গুলো একটু খুঁজে নিই। ওকে, এই পেজটা আছে। বেরা এখানে আমার কাছে আনকমন মনে হচ্ছে, একটু দেখো তো 54 নাম্বার অবজেক্টিভটার অ্যান্সার কি হবে? 54 বর্গের ক্ষেত্রফল 25, ঠিক আছে, 1 নাম্বার ঠিক আছে। বর্গের পরিধি 15.71, এটাই তো ঠিক নাই। ও বৃত্তের পরিধি, দুঃখিত, বৃত্তের পরিধি। তো বৃত্তের ব্যাসার্ধ কত হবে ক্লাসের কে বলতে পারবা? স্যার 2.5। 2.5, তাহলে 2πr। দেখো তো ঠিক হয় কিনা। মনে হয় ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। আর ফাইনালি ইওএফ বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তকলা 30/360 ইন্টু পাই ইন্টু 2.5 স্কয়ার। দেখবা মিলছে কিনা? থার্টি বাই 360 হলো 1/12। এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। সো উত্তর হবে 1 2 3। এই টাইপের একটু বড়, মানে এগুলোকে বলা হয় বহুপদী সমাপ্তি সূচক। এই টাইপের এমসিকিউ গুলা হয়তো একটু টাইম লাগে, 3টা তথ্য যাচাই বাছাই করতে হয়। আনকমন গুলো একটু দেখবো। বেরা তোমাদের একটা রুল শিখাইছিলাম যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ে, তাহলে ক্ষেত্রফল কেমনে হিসাব করে? 1.1 কে স্কয়ার করবা, তাহলে 1.21 হয়। তাহলে ক্ষেত্রফল বাড়ে হচ্ছে 21%। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? এটা কিভাবে করলেন? মানে 10% বাড়লে, 10% মানে কি 0.1 না? 10/100, বুঝতেছো? আগের ক্ষেত্রফলটা 1 ধরো, 1 এর সাথে 0.1 বাড়লে কত হয় এটা বলো? 1.1। 1.1 কে বর্গ করো, কি হয়? 1.21। তার মানে আগে ক্ষেত্রফল ছিল 1 আর বর্তমানে হলো 1.21। তাহলে শতকরা বাড়ছে কি 21% না? আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? শর্টকাট। জি ভাইয়া। 20% বাড়লেও একই রকম ভাবে 0.2 বাড়ায় দিবা, 15% বাড়লে 0.15 বাড়াবা। তো এরপর ভেড়া 1 নাম্বারটা ঠিক আছে কিনা বলতো? 56 এর 1 নাম্বারটা ঠিক আছে? এক নাম্বারটা ঠিক আছে, কারণ 80 মিটারের 10% বাড়লে 88 মিটারই হয় না ভেড়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? 1 আর 2 ঠিক আছে, কিন্তু 3 নাম্বারটা ঠিক নাই। কেমনে আমি বললাম? বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 80 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য 80√2। 10% বাড়লে বর্গের বাহুর দৈর্ঘ্য 88।
কর্ণের দৈর্ঘ্য হবে 88√2। তাহলে বলো তো কর্ণের দৈর্ঘ্য কত বাড়ছে? কর্ণের দৈর্ঘ্য বাড়ছে 8√2, এখানে লিখছে 10√2, তার মানে 3 নাম্বারটা ভুল আছে, 1 আর 2 কারেক্ট হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। আনকমন গুলো একটু দেখবো, এগুলো কমন। 53 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো। তিপ্পান্ন নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কত হবে? যারা 8 মিটার করে, এই দুইটা হলো অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মিলায় তো পুরা বৃত্তই হয়ে গেল। বৃত্তের ব্যাস হচ্ছে 8, তাহলে ব্যাসার্ধ কত? 4 পাই ইন্টু 4 স্কয়ার। অর্ধবৃত্ত অর্ধবৃত্ত মিলে ফুল বৃত্ত, তার মানে পায়ের স্কয়ার হবে 16 ইন্টু পাই। 16 ইন্টু পাই মোস্ট প্রবাবলি 50.27 হয়, তাই না ভেরা? ঠিক বলছি? দেখো তো ক্লাসের সবাই। জি স্যার। ওকে ভেরা, ঘূর্ণন কোণের মান জানো? এই যে সুষম পঞ্চভুজের ঘূর্ণন কোণ, ঘূর্ণন কোণ হচ্ছে 360 ডিগ্রিকে সুষম যতগুলা বাহু ততগুলা দিয়ে ভাগ করবা। পঞ্চভুজের ক্ষেত্রে 5টা বাহু, 360 কে 5 দিয়ে ভাগ করলে হয় 72। ক্লাসের সবাই কি বুঝতেছো? ঘূর্ণন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা। ত্রিভুজ হইলে 3 দিয়ে ভাগ হবে, চতুর্ভুজ হইলে 4, পঞ্চভুজ হইলে 5 দিয়ে ভাগ হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আরো কয়েকটা আনকমন আছে, আমি একটু দেখে নিই, সেটা বলে দিব। পারবা। ওকে 41 এর আনসারটা বলো তো, টেকনিক্যাল প্রশ্ন। বৃত্তের ব্যাসার্ধ r/2 হইলে পরিধি কত? পাই আর। পাই আর। ভেরি গুড। 42 নাম্বার বলো, প্রত্যেক বৃত্তের ব্যাসার্ধ ও ব্যাসের অনুপাত কত? ব্যাসার্ধ আর ব্যাসের অনুপাত 1:2। সুষম চতুর্ভুজ কোনটা ভেরা? বর্গ। মনে রাখবা সুষম হওয়ার শর্ত হলো সবগুলো বাহু সবগুলা কোণ সমান হইতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। ভেরা 81টা অবজেক্টিভ আছে, আজকে তোমাদের কাজ হলো অনলি এমসিকিউ গুলো সলভ করবা। এমসিকিউ এর এইটার অ্যান্সার শিট আমার কাছে রেডি আছে, আগামী কালকে আমরা অ্যান্সার শিটটা তোমাদের সাথে দিয়ে দিব, কিন্তু তোমরা আগে নিজেরা সলভ করো পুরা। এর আগে তোমাদের মনে আছে যে আমরা 14 আর 11 অধ্যায় পড়াইছিলাম, ওইখানেরও এমসিকিউ শিট গুলো দিছিলাম। তো যাই হোক, আমি যেহেতু কোর্সটা করাচ্ছি ওই জিনিসটা আবার দিব, এবং অ্যান্সার শিট সহ তোমাদের সবগুলা জিনিসই আমরা আবার রিপিট করব ইনশাল্লাহ। তো এই কোর্সে হচ্ছে আমরা এই শর্ট সিলেবাসের সিকিউ এমসিকিউ টেস্ট পেপারে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো সলভ করব। তবে যেই চ্যাপ্টারটা করাবো, তোমাদের যদি বইয়ের অঙ্কের পার্টিকুলার কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই জানাও। তা আমরা ওই জিনিসগুলা ক্লাস টাইমে আমরা যখন সৃজনশীল সলভ করতেছি সলভ করাই দিব। এই কারণে 16 অধ্যায়ের বইয়ের যদি কোনো অঙ্কে প্রবলেম থেকে থাকে, বইয়ের উদাহরণ হোক অনুসরণী হোক, সেটা কালকে দেখাবা। আর কিছু সিকিউ বাকি আছে আমাদের, সেই সিকিউ গুলো কালকে আলোচনা করব। তো এক একটা অধ্যায় পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি বলে রাখি, অধ্যায় ভিত্তিক কিন্তু পরীক্ষাও হবে তোমাদের, মানে সিকিউ আর এমসিকিউ শিট গুলো সলভ করার পরে কোশ্চেন হবে শুধুমাত্র এই সিকিউ আর এমসিকিউ শিটের উপরে। তো তোমাকে বাড়তি বাইরের কিছু পড়তে হচ্ছে না। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? আগামীকালকে দেখা হচ্ছে।